বিয়ে অস্বীকার করে প্রেমিকাকে হুমকি দিয়ে যা করল ক্রিকেটার আরাফাত সানি। ২০১০ সালে বন্ধুর মাধ্যমে মোবাইল ফোনের নাম্বার আদান-প্রদান। এরপর নাসরিন সুলতানার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন ক্রিকেটার আরাফাত সানি। দীর্ঘ সময় অনেক ঘোরাঘুরির মাধ্যমে অন্তরঙ্গতা বাড়ে দুজনেরই। প্রেমের টানে ২০১৪ সালের ৪ই ডিসেম্বর পরিবারের অজ্ঞাতে বিয়ে করেন তারা। কিন্তু মেয়েকে ঘরে তুলেননি আরাফাত সানি। ঘটনা এখানেই শেষ নয়, অনেকবার নাসরিন দুই পরিবারকে বিয়ের বিষয়টি জানিয়ে ঘরে তোলার চাপ দিতে থাকেন। কিন্তু আরাফাত সানি নানা অজুহাতে কালক্ষেপণ করতে থাকেন। চলতি বছরের শুরুতে নাসরিনের পরিবার থেকে তাকে বিয়ের জন্য চাপ দেওয়া শুরু করে। কিন্তু আরাফাত সানির সঙ্গে আগের বিয়ে হওয়ার বিষয়টি জানত না তার পরিবার। এরপর নাসরিন সুলতানা আবারও সানিকে পারিবারিকভাবে গড়ে তুলে নেওয়ার অনুরোধ জানান। তাতেও কাজ না হওয়ায় বিয়ের সম্পর্ক ছিন্ন করারও প্রস্তাব দেন নাসরিন। কিন্তু আরাফাত সানি তা না করে উল্টা গত ৬ ডিসেম্বর নাসরিন সুলতানা নামে ফেসবুকে একটি ফেক আইডি খুলেন এবং সেটা থেকে নিজেদের অন্তরঙ্গ ছবি পাঠিয়ে ব্ল্যাকমেইল করার চেষ্টা করেন। নানানভাবে হুমকিও দেওয়া হয় মেয়েটিকে। তারপরই পুলিশের আশ্রয় নেন নাসরিন সুলতানা। মামলার এজাহার সূত্রে এসব তথ্য জানা গেছে। এ ব্যাপারে তেজগাঁও বিভাগের উপকমিশনার ডিসি বিপ্লব কুমার সরকার জানান, গত ৫ই জানুয়ারি নাসরিন সুলতানা ক্রিকেটার আরাফাত সানির বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারার মামলা করেন। সানির সঙ্গে তার বৈবাহিক সম্পর্ক রয়েছে। এর সাপেক্ষ প্রমাণস্বরূপ নাসরিন সুলতানা অনেক গুরুত্বপূর্ণ কাগজপত্রও দিয়েছেন। এছাড়াও তথ্য প্রযুক্তির মাধ্যমে আমরা অভিযোগের প্রাথমিক সত্যতাও পেয়েছি। প্রাথমিক তদন্তে সানির সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ার পরই রোববার সকাল ৯:৩০টার দিকে আমিনবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সানিকে এখন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ। এই মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপপরিদর্শক ইয়াহিয়া বলেন, সানিকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড চাওয়া হবে। তবে আরাফাত সানিকে গ্রেপ্তার করে মোহাম্মদপুর থানায় নিয়ে আসার পর মা নার্গিস আক্তার থানায় উপস্থিত সাংবাদিকদের অভিযোগ করেন তার ছেলেকে ফাঁসানো হচ্ছে। পুলিশের যোগসাজশে নাসরিন আরাফাত সানিকে ফাঁসানোর চেষ্টা করছে। সানির বিরুদ্ধে করা অভিযোগ খতিয়ে দেখার আগে নাসরিনের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো তদন্ত করে দেখার দাবি জানালেন তিনি।